আজকে আমি রান্না করছি আমার এটা আমার একটা নতুন ব্লগ। এই ব্লগটা আমি শুরু করছি ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম নিয়ে। আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবারটা। মাশরুমটা এবার জল ঝরিয়ে নেব। এতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দেবো আলু। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আলু। আলু দিয়ে হালকা নাড়াচাড়া, হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। একটু লবণ, হলদি পাউডার দিয়ে দেবো। এবার আমি আঁচটা কম দিয়ে এবার আমি ঢেকে দেবো আলুটাকে। এবার আমি মিক্সি বোলের মধ্যে দিচ্ছি কিছু জিরে। ব্যাস, জিরে দেওয়া হয়ে গেলে জিরে ক্লোজ করে দেব। এবার দিচ্ছি রসুন। এবার দিচ্ছি আদা। নিয়েও আসবো। थोड़ा सा पानी দিলাম। ব্যাস হয়ে গেল। আলু ভাজাটা এবার নামিয়ে নিই। এবার আমি দিচ্ছি 2 এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর দিচ্ছি অল্প পরিমাণে জিরে। এবার আমি মশলা যেটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি এবার দিয়ে দেব। মশলা দিয়ে হয়ে গেছে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার হালকা একটু 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। আর 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। তেল ছাড়লে আলু দিয়ে দেবো। আপনাদের বলে রাখি, আমার প্রথম ব্লগ। কষানো হচ্ছে। কষানো থেকে এখনো তেল ছাড়িনি। কষানো থেকে তেল ছেড়ে দিলে দেব আমি আলু আর মাশরুম। এবার আমি আলুগুলো দিয়ে দেব, ভেজে রাখা আলুগুলো। আলুগুলো একটু কষিয়ে নিয়ে আমি মাশরুমটা দিয়ে দেবো। এবার আমার হালকা আধা সিদ্ধ করা মাশরুমগুলো আমি দিয়ে দিলাম। আমি মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে হালকা খোসা ছাড়িয়ে আমি মাশরুমগুলোকে 2 মিনিট মতো গরম গ্যাসে বসিয়েছিলাম। হালকা সিদ্ধ, মানে সিদ্ধ না বলতে পারেন, গরম জলে হালকা দেওয়া। তাহলে এই যে মাটির যে একটা গন্ধ, মেটে মেটে গন্ধ থাকে মাশরুমের গায়ে, সেটা আর হয় না। গন্ধটা কেটে দেয়, খেতেও টেস্টি হয়। আর আমি বলে দিই, বড় মাশরুমগুলোকে আমি চার ফালি করে কেটে নিয়েছি, আর ছোট মাশরুমগুলোকে আমি 2 ফালি করে কেটে নিয়েছি। আমি একদম নর্মাল ঘরোয়াভাবে রাঁধছি। ব্যাস,
আমি একটু গরম জল দিলাম। দেখি এবার হয়েছে নাকি। হ্যাঁ, হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। আর এই যে আলুগুলো বড় হয়ে গেছে, মাশরুমগুলো ছোট হয়ে গেছে। এবার আমি এতে দেব অল্প পরিমাণে গরম মশলা। আমি প্রথমে বলেছিলাম যে আমি পুরো মশলা খাই না, শুধু জাস্ট গরম মশলাটা হালকা করে দিচ্ছি। ব্যাস, আর দেবো না। গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার দেবো ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেবো। সবাই বলে ধনেপাতা দিয়ে ফোটাতে, না আমি ধনেপাতা দিয়ে ফোটাই না, আমি ধনেপাতা দিয়ে যে কোনো জিনিস নামিয়ে ফেলি। তাহলে ধনেপাতার বেস্ট গন্ধটা ভালো লাগে, বিশেষ করে আমার হাজব্যান্ড এটাই বেশি পছন্দ করে। আমার ধনেপাতা দিয়ে যে কোনো তরকারি নামিয়ে ফেলবে, ধনেপাতার গন্ধটা ভালো লাগে বেশ। ব্যাস, তাহলে আজকে আমার মাশরুম রান্না হয়ে গেছে। আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম, কেমন হয়েছে জানাবেন। ঠিক আছে, তাহলে ভিডিওটা আমরা এই পর্যন্তই শেষ করলাম। ব্যাস, গ্যাসটা